কাছে পড়েছি, জবুরের কিতাবে পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, তাওরাত জাবুর, ইনজিল কোরআনের মধ্যে যতগুলো আল্লাহ নবীর যতগুলো বৈশিষ্ট্য, যতগুলো গুণ দেখেছি, আমি একটা একটা করে পরীক্ষা করে দেখেছি। সম্পূর্ণ গুণগুলো আল্লাহ নবীর গুণগুলো এখানে আছে। সুবহানাল্লাহ। একটা পরীক্ষা বাকি রয়েছিল যে উনাকে আঘাত করলে উনি কি করবেন না, আঘাতের প্রতিশোধ নেবেন না, বরং আঘাত করলে উনি আরো তাকে বলবেন যে ভাই তুমি হাত পেয়েছো কিনা। আমি এই পরীক্ষার জন্য আসছিলাম, আমাকে 200 দিরহাম পরিকল্পনা করা লাগবে না, আমার প্রেমের টাকাও আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আর আমাকে পড়াইতেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা বলছিলাম চরিত্র আল্লাহ নবী একটা বানাম অসৎ চরিত্র, একটা সৎ চরিত্র, উত্তম চরিত্র। উত্তম চরিত্র হইল আপনি আর মহান চরিত্র হয়েছে আল্লাহ নবী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়াইন্নাকা লাআলা আল্লাহ নবীর চরিত্র ছিল, যার চরিত্র সামনে আসিয়া সুর বলা হয়ে গেছে, বাদ মানুষ গুলো আসিয়া বলা হয়ে গেছে। কষ্টি পাথরের সামনে যেভাবে লোহা আসলে কষ্টি পাথর দিবসা দিলে লোহা স্বর্ণ হয়ে যায়, আল্লাহ নবীর চরিত্র ছিল কষ্টি পাথরের চাইতে 1000 গুণ। একদিন এক সাহাবী আল্লাহ নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, আমার মনে চাই জিনা করতাম। আমরা বর্তমান সামনে কোনো মুরব্বী এর বাড়ি যাবে, আমি জিনা করতাম মনে হচ্ছে যে তাহলে জুতা দিয়ে বাড়িতে বানানো হচ্ছে। কোন পিসাবের কাছে গিয়ে তো আমি জিনা করতাম মনে হচ্ছে, কিটা খাইব না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, তুমি জিনা করবা, আমি তোমাকে পিটাইব না। তবে এর আগে আমার কয়েকটি প্রশ্নের জবাব দাও, আমি তোমাকে প্রশ্ন করবো, জবাব দাও।